কি জাহান্নামে থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান? দোয়াটি শিখুন। দেখেন, আজকে আমরা শিখব ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়া পড়িতে হয়। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলিবার আগে, কি বলিবার আগে? কথা বলিবার আগে এই দোয়া 7 বার পড়িবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে। সুবহানাল্লাহ। আমি আবার পড়তেছি। দেখেন, হাদিস শরীফে আছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কথা বলিবার আগে এই দোয়া 7 বার পড়িবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামে আগুন হইতে পরিত্রাণ পাইবে। তো চলেন আমরা এই দোয়াটা কি, একেবারে ছোট দোয়া, এই দোয়াটা 7 বার পড়তে হবে ফজর ও মাগরিবের নামাজের পর। দোয়াটা আমরা সহি করে শিখব ইনশাআল্লাহ, স্কিপ করব না। যেইভাবে শেখাবো, যেইভাবে শিখাই দিব ঠিক ওইভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটা কি? আল্লাহ। এর আগেও এরকম শব্দ এসেছে, আল্লাহুম্মা বিসমিকা, যেরকম নিদ্রা যাইবার সময় আমার পিছনে যে ভিডিওগুলো আছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলে আসছে। এটা 4 নাম্বার দোয়া। এভাবে 40টা দোয়া পর্যন্ত হবে ইনশাআল্লাহ। তো আমার সাথে সাথে পড়েন আল্লাহ। হ্যাঁ, পড়েন আল্লাহ আল্লাহ। হুম্মা, এখানে গুন্না হবে, হুম্মা ওয়াজিব গুন্না। আল্লাহ হুম্মা, আল্লাহ হুম্মা। কেউ কেউ বলে হুম্মা, এটা হলো হা হলকের শুরু, আল্লাহ হুম্মা। তারপর আছে কি আজির, কেউ আজির 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 কয়, কিন্তু এর শক্ত জিম, জিম আজির 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 নি, আজির নি। আর আবার এটা উচ্চারণ করি আল্লাহুম্মা আজির আ, এই যে আলিফ জবর আ, এটা হলো হরকত। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। আলিফ জবর আ, জিম জিম রজের জির, এটা হলো জজমের, জজমালা হরফ একবার পড়া যায়, তাসদিদ আলা হরফ 2 বার পড়া যায়। এই দেখেন উপরে তাসদিদ আছে, এটা 2 বার, হুম একবার, মা একবার, আল্লাহুম্মা। তারপরে আ একবার, তাড়াতাড়ি পড়তে হয় আ। তারপরে জির একবার, জজমালা, এই যে উপরে এটার নাম জজম, রয়ের উপরে এই চিহ্ন নাম জজম। তাহলে একবার কেমনে? জির, আজির, জির, এই একবার। তাহলে এইটুকু আমরা পড়ি আল্লাহুম্মা আজির নি, নি, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া, মধ্যে তোবাই, যারা পড়েছেন আমার ছাত্ররা যারা পড়েছেন তারা জানেন যে এখানে মধ্যে তোবাই, জেরের বাম পাশে জজমালা ইয়া। তাহলে কি হবে? নি, একালিপ মধ্যে তোবাই, নি, নুনিয়া জেরে নি, আল্লাহুম্মা আজিরনি মিনান, মিনান নার, যে মিমজের মি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই যে হরকত। নান, এই যে নান, নান, এখানে গুন্না হবে, এখানে গুন্না করে ধরে মিনান নান নার, মিনান নার। তাহলে আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়ার অর্থ কি? অর্থ, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দাও। এদের হাদিস শরীফ বলছে যে ফজর ও মাগরিবের পরে যদি কথা বলিবার আগে এই দোয়া, নামাজের পরে এই দোয়া 7 বার পড়িবে, সে যদি ওই দিন মৃত্যুবরণ করে তবে সে জাহান্নামের আগুন হইতে পরিত্রাণ পাইবে। ভাই, কোনোভাবে যদি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যাই তাহলে আর কি লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ যদি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল থেকে
তাহলে প্রতিদিন তো পাবেন। দেখতে থাকেন, লাইক দেন, কমেন্ট করেন যদি না বুঝেন। আর পেজ থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দেন, একটা ফলো দিয়ে একটা লাইক কমেন্ট করেন। এর দ্বারা আমি পরবর্তীতে কমেন্ট করে জানান যে এই দোয়াগুলো আপনারা বুঝতেছেন কিনা বা কেমন হইতেছে, এর দ্বারা আপনার কঠিন হইতেছে কিনা, কিভাবে পড়লে বা আপনারা সহজে বুঝবেন। ইনশাআল্লাহ এইভাবে ধারাবাহিকভাবে 40টা পর্যন্ত দোয়া চলবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক।